মিশকা জয়ীকে ফোন করে নিচে আসতে বললে জয়ী তাৎক্ষণিক নিচে চলে আসে। মিশকা জয়ীকে বলে, সরি রূপা, তোমাকে এত রাতে ডেকে পাঠানোর জন্য তুমি একটা বুদ্ধিমতী মেয়ে, কিন্তু তোমার মা একদিন আমাকে মেরেছিল আর আমি কিছুতেই তোমার মাকে ছাড়ব না, সেটা তুমি জানো। জয় বলে, আমি কাউকে কিছু বলিনি। মিশকা বলে, তুমি বলবে না সেটার কি গ্যারান্টি আছে? এখন বলনি, আগামী দিনে সবাইকে বলে দিবে, সবাই জেনে যাবে। তোমার মা বাবা দিনকে দিন অনেক কাছাকাছি আসছে আর সেটা কারোর ভালো লাগছে না। রূপা বলে, আর আসবে না, আমি কথা দিচ্ছি। মিশকা বলে, তোমার কথায় হবে না রূপা ডার্লিং, তুমি তোমার মাকে নিয়ে অন্য কোথাও চলে যাও। রূপা বলে, অন্য কোথায়? কোথায় চলে যাব আমরা? মিশকা বলে, পৃথিবীতে অনেক দেশে আছে, সেখানে চলে যাও সারা জীবনের মতো। মিশকা বলে, তুমি চলে যাবে তোমার মাকে নিয়ে অনেক দূরে, আর অলি চলে যাবে তার বাবাকে নিয়ে অনেক দূরে, আর তোমার বাবা মা যদি একসাথে হয় তাহলে মনে করবে সব শেষ। জলি বলে, আমি পারবো, আমাকে পারতেই হবে। এইসব কথাগুলো আড়াল থেকে শুনছিল জয়ী সইমা। মিশকা চলে গেলে জয়ীর সইমা তার কাছে এসে বলে, রূপা, তুই রূপা, দীপার হারিয়ে যাওয়া মেয়ে রূপা তুই। দীপা তোর মা আর সূর্য তোর বাবা এত কিছু জেনেও তুই কাউকে কিছু জানাসনি। তোর কিসের এত ভয়? তুই আমাকে বল, আমি ঠিক ধরেছি তুই দীপার মেয়ে রূপ। আর ওই পাশ দিয়ে দীপা যাচ্ছিল আর দীপা শুনতে পায় রূপা রূপা। আর দীপা জয়ীর সইমাকে বলে, আপনি জয়ীকে রূপা বলে ডাকছেন কেন বলুন? সইমা বলে, তুমি ভুল শুনেছ। দীপা বলে, আমি ভুল শুনিনি, আপনি জয়ীকে রূপা বলে ডাকছিলেন। সীমা তাৎক্ষণিক কথাটা ঘুরিয়ে বলে, আমার খটকা লেগেছিল, তোমরা এত কম সময়ের মধ্যে তোমরা একে অপরের সঙ্গে এত জড়িয়ে গেছ যে আমি ওকে জিজ্ঞেস করছিলাম তোমার নাম কি রূপা। দীপা বলে, আমারও মনে হয় ওই আমার রূপা। অন্যদিকে তবলা সূর্যকে ডেকে নিয়ে এসে বলে, আপনি যত দুঃখ কষ্ট আছে সব বলুন, আজকে সব কথা আপনি শুনব, আমার অত তাড়া নেই। এরপর সূর্য কেঁদে তবলাকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব। পরবর্তী আপডেট পেতে একটা কমেন্ট, একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।